আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিলাম। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনি বিষয়টা? তো এখন যখন তখন ধরে না, তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। 68 লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না, মানে মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? 3 দফায়। 3 দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? 3 তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার মঙ্গলবার। এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না, মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না। তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। এরা আপনার মানে আপনাকে কিভাবে মূলত কিভাবে আপনাকে ফাঁদে ফেলিয়েছে? ওইটা যেটা বললাম এইভাবে আমাদের হয়েছে, মানে যে নানা হতে পারে, আপনার জেল জরিমানা হতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন। আপনি কাউকে জানাইলে পর আপনার মিসেসও জানাবেন না, এবং আপনার মিসেস জানালে অনেক সময় তারা টেনশানে হয়ে অনেক কিছু করে। তার ফলে কী হয়, এইসব কেস যখন লিক আউট হয়ে যায় তখন যেই আপনি কি এমন কোনো কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না। তো আপনি এত ভয়ভীতি মানে থাকার কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললো যে ফ্যামিলি, ছেলে মেয়ে কোনো দিতে পারে, এবং আপনারও এরা করতে পারে। তখন আজকে থানায় এসে মানে কি 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 করলেন থানাতে? আজকে থানায় এসে তখন এটা রিপোর্ট করলাম, এইভাবে তো টাকা মানে করছে। এখন এই জানাইলাম।